নমস্কার গাইজ। আমি ওই বাপিদা বসে আছি, দূর থেকে দেখতে পাচ্ছি। আমি যাচ্ছি বাপিদার কাছে। তো যারা ভিডিও বানাচ্ছে বা যারা নতুন কিছু তৈরি করতে চান, কিভাবে ভাইরাল হবে সেটা কিছু জানার জন্য আমি বাপিদার কাছে যাচ্ছি। বলে, ও বাপিদা, বলো। কেমন আছো? এই চলছে। তো আমার দুটো প্রশ্ন ছিল, তুমি কি আমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে পারবে, যেটা দর্শকদের কাজে লাগতে পারে? অবশ্যই। আমরা যে এত সুন্দর সুন্দর, তুমিও যে ভিডিও কন্টেন্টার যারা আসে প্রত্যেকে তো হেল্প করো, তাহলে আমাদের কিছু হেল্প করবে? কেন করবো না? সেটা হচ্ছে এই যে সবাই যে ভিডিও বানাচ্ছে, সেই ভিডিও থেকে হুম, কিভাবে ভাইরাল হচ্ছে আমাদের এইগুলো জানা দরকার। সবাই অবশ্যই কিভাবে করবো। টাকা ইনকাম করছে সেটাও আমার জানার দরকার, কারণ যারা এখানে দর্শক দেখছে তারা কিন্তু তোমার মুখ দিয়ে কিছু শুনতে চায়। তুমি কি একটু আমাদের খুলে বলবে কোনটা কি সুবিধা? আমারও কিছু প্রশ্ন জানার আছে। তো যদি চলো, আমাদের প্রশ্নের উত্তর দাও, তাহলে কি ভিতরে বলবে না দোকানের এখানে বলবে? দোকানের ভিতরে চলো। আচ্ছা, ঠিক আছে। দোকানের ভিতরে হ্যাঁ, তাহলে বাপিদা ভিতরে যাচ্ছে, তাহলে আমাদের চলো, দর্শক আসো। কেউ গায়ে স্কিপ করে যাবেন না দোকানের ভিতরে ভিডিওটা। আসো। বাপিদা ভিতরে ঢুকলো, এবার একটু চেয়ারে ফেয়ারে হয়তো বসবে, আসো। আমাদেরকে জানাবে, মন দিয়ে জিনিসটা শুনবেন। হ্যাঁ বাপিদা, এবার বলো। আমার তোমার একটা প্রথম প্রশ্নটা প্রশ্ন ছিল। হচ্ছে, আমার একটা প্রথম প্রশ্ন সাধারণত দর্শকদের জন্য, আমি একটা ভিডিও করলে কিভাবে ভাইরাল হবো, আর ভিডিও করলে কি ভাইরাল হওয়া যায়, বা সেটা আগে জানা, তারপরে আরো একটা আছে। দেখো, এই প্ল্যাটফর্মে সবাই ভাইরাল হয়। সবাই ভাইরাল হয় না বলতে, তোমাকে বিভিন্ন আইডিগুলোকে আগে বুঝতে হবে। হ্যাঁ, অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে সব ভিডিও ভাইরাল হচ্ছে, সব ভিডিও ভাইরাল হচ্ছে। বড় বড় ক্রিয়েটররা এটাই বলে, সবার ভিডিও ভাইরাল না, চ্যালেঞ্জেস। কিন্তু যাদের ভিডিও ভাইরাল হবে না, তারা কি এখান থেকে আর্নিং করতে পারবে? অবশ্যই পারবে। এটা দুটো আলাদা আলাদা পার্টিশন। একজন ভাইরাল হবে, সে আর্নিং করবে। আর একজন ভাইরাল হবে না, সেও আর্নিং। এটা দুটো আলাদা আলাদা প্রসেস, পদ্ধতি। তো সেই পদ্ধতিগুলো যারা মেনে কাজ করে, তারা আর্নিং করছে। যথারীতি ফেসবুক থেকে হাই অ্যামাউন্ট রোজগার না করতে পারলেও 10-15 হাজার টাকা আর্নিং করতে পারে। 10-15 হাজার টাকা আর্নিং করতে পারে। তো 10-15 হাজার টাকা আর্নিং করাটা কোনো ব্যাপার না ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। তো সেটা বুঝতে গেলে আগে তোমার প্রশ্নের উত্তরটা দিতে হবে যে আচ্ছা, সবাই কিভাবে কি ভাইরাল হতে গেলে? সবাই কি ভাইরাল হবে, বা সবার ভিডিও কি ভাইরাল হয়। এইটা তোমাদেরকে আমি আগে একটা আইডি না দেখালে বুঝতে পারবে না, একটা আইডিকে দেখাতে আচ্ছা, হবে। হ্যাঁ, তুমি আইডিটাকে দেখা, দর্শকদের একটু বুঝিয়ে দাও কিভাবে আইডিটাকে দেখালে তোমরা বুঝতে পারবে। আমি একটা ভাইরাল আইডি বার করে নিচ্ছি। আমি লিঙ্কটা বার করে আমি তোমাদেরকে আগে দেখাই ব্যাপারটা, তাহলে বুঝতে পারবে কেন, কারা ভাইরাল। চলো, এবার ব্যাক ক্যামেরায় তুমি দেখো, দেখাও এই আইডিটা, ইউসুফ 7। এই দাদাভাইয়ের আমি আইডিটা তুলে ধরলাম তোমাদের সামনে। আইডিটাকে আগে দেখি কি ব্যবস্থা, কি অবস্থায় আছে। 16 আইডি। তো 16 আইডি, এই দাদাভাইয়ের ভিডিও আমার কাছে সাজেস্ট করে, আমি সাজেস্টে মানে ফর ইউতে ভিডিওটা দেখি। ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে দাদাভাইয়ের ভিডিওগুলো। তো আমি সবার প্রথম দাদাভাইয়ের আইডিটা কি বললাম, 16 আইডি। তো আমার ওনার রিলস ভিডিওতে যাব। রিলস ভিডিওতে গিয়ে দেখলাম 1 মিলিয়নের কাছে সব ভিউ আছে, 1 মিলিয়ন ভিউ আছে। তো এই যে 1 মিলিয়ন ভিউ আছে, এই ভিডিওটায় 1 মিলিয়ন ভিউ কেন হয়েছে, কি কারণে হয়েছে। হ্যাঁ, এই এই লজিকটা যতক্ষণ আমরা বুঝবো, ততক্ষণ ফেসবুকে কাজ করা খুবই আমাদের পক্ষে কষ্টকর। লজিকটা কি আছে আগে দেখে নিই। আগে আগে একটা ভিডিও ক্লিক করি। এই ভিডিওটা ক্লিক করে দেখলাম যেটা 1 মিলিয়ন ভিউ, সত্যি অসাধারণ ভিউ, সত্যি অসাধারণ ভিডিও। ভিডিওটা সত্যি দেখার মতো ভিডিও। কেন? এই ভিডিওটা উনি যথেষ্ট কস্টলি একটা ক্যামেরা দিয়ে শ্যুট করেছে। মোবাইল ফোন দিয়ে যতদূর সম্ভব শ্যুট করা নয়, হয়তো দামি মোবাইল দিয়েও এটা শ্যুট হতে পারে। তো এই ভিডিওটাতে দেখছি খুব সুন্দর একটা সিনারি, যেটা আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে ইচ্ছে করছে, বারবার ক্লিক করে এই ভিডিওটা দেখতে ইচ্ছে করে। কেন? এই প্রাকৃতিক পরিবেশ, আর প্লাস এখানে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ক্যামেরার হাই ডেফিনিশন, ক্যামেরার কোয়ালিটি দারুণ। হ্যাঁ, যে কথাটা মানে ভাবার বাইরে, বলার বাইরে। এত সুন্দর করে ভিডিওটা উনি শ্যুট করেছে যে ভিডিওটা দেখার মতো। তাই ওনার এই ভিডিওটাতে বারবার মানুষ ক্লিক করছে, আর কি করছে, দেখছে। আর তাই দেখতে দেখতে আজকে তার ভিডিওটা 1 মিলিয়ন হয়েছে। আচ্ছা, এইবার একটা সাধারণ প্রশ্ন করি, এই 1 মিলিয়ন ভিউ যে হলো দাদাভাইয়ের ভিডিওটা, তো দাদাভাইয়ের ভিডিওগুলো 1 মিলিয়ন হয়েছে, কিন্তু দাদাভাই আদার্স ভিডিওগুলোতে কিন্তু এরকম ভিউ আসেনি। হ্যাঁ, তাহলে কি দাদাভাই এখান থেকে ইনকাম করতে পারছে? অবশ্যই পারছে, কম আর বেশি। কোনো ভিডিওতে হয়তো $15, $25, $20, $18, এরকম এরকম ভাবে, ভিডিও এরম ভাবে, ছাড়লেই? এরম না। ওনার ওনার ক্ষেত্রে ভিডিও ছাড়লেই ভাইরাল হবে তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এটা হতো, এটা ওই আইডির তার থেকে হতো যদি ওনার ফলোয়ার 1 মিলিয়নের উপরে থাকতো, বা 2 মিলিয়ন, 4 মিলিয়ন ফলোয়ার থাকতো। যাদের নেই? যাদের ফলোয়ার নেই, তারা কিন্তু এখান থেকে ভিউ পাবে না। ভিউ পাবে না, যাই ভিডিও ছাড়ুক, ভিডিও যাই ছাড়ুক, ভিউ পাবে না। সেই ক্ষেত্রে এই দাদাভাইয়ের আইডিতে তো ভিউ, অন্য ভিডিওগুলোতে ভিউ নেই। এই কারণে, যেহেতু ফলোয়ার কম, ফলোয়ার নেই, তার মানে ফলোয়ারের সাথে ভিউয়ের একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার আছে। আমি কি বললাম, 1 মিলিয়ন ভিউ হয়েছে ওনার আইডিতে, প্রচুর ভিউ এসছে, উনি কিন্তু ওখানে আর্নিং করেছে। কিন্তু এরকম কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আমরা সচরাচর সবাই বানাতে পারবো। আর সেই বানাতে গেলে সেই পয়সা বা সেই সামর্থ্য আমাদের সবার নেই। তাহলে
একদিকে যদি আমার ফলোয়ার থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউ আচ্ছা, আসার এটা সম্ভাবনা কি খালি থাকতে পারে। ভিউয়ার্স এর উপর ডিপেন্ড করছে, নাকি যারা খালি মানে আমার কত লোক আমাকে লাইক কমেন্ট করছে তার উপর ডিপেন্ড না, করছে? ভিউ এর উপরে নির্ভর করবে তোমার আর্নিং। ভিউ এর উপরে ভিউ আর্নিংটা কথা মানে নির্ভর হচ্ছে করে কিভাবে? কতজন দর্শক দেখছে তা, সেটা কি না তুমি যেটা বলছো মানে না, ভিউ এর উপরে আর্নিংটা কতবার চলছে? কতবার চলছে এই ব্যাপারটা তো অবশ্যই আছে, এর মধ্যে সমস্ত লজিকটাই আমি বলে দিচ্ছি কি আছে। ভিউয়ার্সরা কতবার ক্লিক করছে ভিডিওটা সেটা ফেসবুক জানতে পারছে। একটা ভিডিওতে আমি যদি দুবার তিনবার করে ক্লিক করে দেখি, সেই ভিডিওটা ফেসবুকের অ্যালগরিদম বুঝছে এই ভিডিওটা সত্যি খুব ভালো হয়েছে। এটা হলো একটা প্রথম পর্যায়ে। ভিডিওতে ক্লিক হতে হবে, বারবার মানুষ রিওয়াইন্ড ফরওয়ার্ড করে দেখবে এই ভিডিওটার মধ্যে কি দেওয়া আছে। এই দেখাটাই হচ্ছে আসল কায়দা, ফেসবুকের অ্যালগরিদমের আসল কায়দা। আর একটা কায়দা হচ্ছে স্টার। তো স্টারের চ্যাপ্টারটা আলাদা, পরে আমি বলবো, ওটা আলাদা পার্টিশনে রাখা আছে, সেটা আমি পরে বুঝিয়ে বলছি। যে এই ভিডিওর মধ্যেই বলবো যে ব্যাপারটা কোথা থেকে কি হচ্ছে, আগে ব্যাপারটা ভাইরালটা বুঝে নিই। ভাইরাল আমরা সবাই হব না, ভাইরাল কদাচিৎ কিছু ভিডিও হবে, সব ভিডিও ভাইরাল হবে না। আর সব ভিডিও ভাইরাল হয়ে যে প্রচুর টাকা আর্নিং হয়ে যাবে সেটাও না। আমি কি বললাম, ভিডিওটাতে ক্লিক কত হয়েছে, মানুষ কতবার দেখেছে, কমেন্ট কত পড়েছে এটা প্রশ্ন নয়, মানে কমেন্ট কত পড়েছে এটা প্রশ্ন নয়, কমেন্টের ক্লিক উপর কতবার করেছে। হ্যাঁ, লোকে রিওয়াইন্ড ফরওয়ার্ড করে ভিডিওটা কবার দেখেছে, ফেসবুক এটা দেখছে মানে কতবার ভিডিওটা চলেছে। চলেছে। হ্যাঁ, সেইটার উপরে আর্নিংটা আসছে। এখন 1 মিলিয়ন মানে ভিউ দেখা গেল যে 100 জন ভিডিওটা লাইক কমেন্ট করেছে তাতে কোনো যায় আসে না, কিন্তু 500 লোক ওটাকে দেখেছে। দেখেছে, ওই ক্লিক 500 করেছে, লোক যেতে দেখেছে এটার উপরে তোমার আর্নিংটা আসছে। আর্নিংটা আসছে, মানে আমাকে যদি প্লে হয়েছে। প্লে হয়েছে 500 বার প্লে আর হয়েছে, প্লেটা এরকম নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত প্লে হয়েছে, মানে ঠিক আছে, পুরোটা প্লে হয়েছে। পুরোটা প্লে হয়েছে, এইটা থেকে হবে ভাইরাল। কিন্তু এইরকম ধরনের সেটা তো সেরকম ভিডিও করতে গেলে তাহলে আমাকে মানে প্রচুর মোটামুটি খাটতে হবে, যে ভিডিওগ্রাফির উপর প্রচুর নলেজ রাখতে হবে, কোন ভিডিওটা শুট কিভাবে করতে হবে, সমস্তটাই সিনেমাগ্রাফি। একটা সিনেমা যেমন হিট হয়, যখন আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি যে এই সিনেমাটা খুব ভালো লেগেছে, কেন বলি? ভিডিওটাই হ্যাঁ, কেন বলি এটা ভিডিও সিনেমাটা ভালো লেগেছে? এই কারণেই বলি যে ভিডিওটার মধ্যে কিছু পেয়েছি, সিনেমাটার মধ্যে কিছু পেয়েছি। সেই পাওয়াটা থাকতে হবে। যেমন এই দাদাভাইয়ের যে ভিডিওটা আমি দেখালাম, ওই ভিডিওটার মধ্যে আমি কি পেয়েছি, আমি কেন দেখছি? আমি দেখছি সুন্দর ভিউ, সুন্দর মিউজিক, সুন্দর করে ভিডিওটা শুট করেছে, আমার ওই প্রাকৃতিক পরিবেশটাকে ভালো লাগে, তাই ওটা 1 মিলিয়ন ক্রস করে গেছে। ক্লিক করে আমি দেখেছি, মানে একবার আমার সামনে এসছে, ওটাকে দুবার তিনবার ক্লিক করা হয়ে গেছে, মানে আমি টাচ করেছি। এইটা হচ্ছে প্রসেস, অরিজিনাল প্রসেস ভাইরাল। এটা কতদিনে মানে এটা এটা করতে গেলে যে আর্নিংটা তোমার কি মনে হয় এটা কি একদিনে হতে পারে না, কি ভাইরাল বা এক ভাইরাল মাস 6 মাস ভাইরাল এরকম এরকম দিন ভাবে লাগতে হবে পারে? না, কোন ভিডিওটা দর্শকের মন ছুঁয়ে যাবে এটা বলা মুশকিল। অনেকে আছে না ধৈর্য ধরে যে আজকে আমার এটা হলো না কেন, কালকে ওটা হলো না কেন। আমার যেমন মনে হয় একটা ভিডিও ছেড়ে দেখা গেল 2 দিনের মধ্যে কেউ লাইক কমেন্টও করলো, আবার অনেক ভিডিও আছে দেখা যাচ্ছে রাতারাতি 5 10 100টা হয়ে গেল। হুম, তাহলে আমি এখন না তখন তো ইচ্ছা ছেড়ে দেয় যে আমি যে আর কাজ করবো না। ছেড়ে দেবো। এইবার এই কাজ ছেড়ে দেওয়া ব্যক্তিদের জন্য কথাগুলো বলি। এবার সেই কথাই ঢুকে যাচ্ছে, মানে পার্টিশন কি করলাম আমি, দুটো আলাদা আলাদা চ্যাপ্টার করেছি, একটা হচ্ছে ভাইরাল, একটা হচ্ছে নন ভাইরাল, মানে আমরা সাধারণ মানুষ। এবার সাধারণ মানুষরা এখানে ভিডিও করতে আসে খুব আনন্দ নিয়ে, খুব স্বপ্ন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। তারা ভাবে বোধহয় আমার ভিডিওটা মানে ভাইরাল হবে। আদৌ কি ভাইরাল হবে? আদৌ কি সেই জায়গায় পৌঁছাতে পারবো আমি? পারবো কি পারবো না? এবার বলি, দেখো এই জায়গায় একটা শর্ট প্রসেস আছে, যে প্রসেসটা হচ্ছে তুমি ফেসবুকের অ্যালগরিদমটাকে আগে ভালো করে বুঝে নাও। তোমার ভিডিওর ভিতরে সেরকম কিছু কোয়ালিটিফুল জিনিস রাখার চেষ্টা করো, যে কোয়ালিটিফুল ভিডিওটা মানুষ দেখে কিছু উপকার লাভ করবে। হ্যাঁ, কেউ এডুকেশনাল রাখতে পারে, কেউ রান্নাবান্নার ভিডিও রাখতে পারে, কেউ ঘুরতে যাওয়ার ভিডিও রাখতে পারে, কেউ নাচের ভিডিও রাখতে পারে। হ্যাঁ, সে যার মতো ভাবে যার মধ্যে যেরকম যে ক্যাটাগরি, ট্যালেন্টটা আছে সেটা কেউ গান গায়, গান গাইতে ভালোবাসে, সে গানও রাখতে পারে, অসুবিধা নেই। এবার তুমি শুধু ভিডিও দিয়ে গেলে, আদার্স আর কিছু করলে না, তাহলে কিন্তু হবে না। নন ভাইরাল পার্সনদের জন্য বলছি, নন ভাইরাল পার্সনরা আর্নিং কিভাবে করে। এবার এখান থেকে একটা আলাদা চ্যাপ্টার চালু হলো, কি নন ভাইরাল পার্সন যাদের ভিডিও ভাইরাল হয় না তারা কি করে আর্নিং করবে। তারা এখানে কিভাবে আর্নিং করবে সেটা হচ্ছে, প্রথম প্রসেস হচ্ছে স্টার থেকে আর্নিং করবে। তারা স্টার সেন্ডারদের সাথে যুক্ত হবে, স্টার সেন্ডারদের ভিডিওতে লাইক কমেন্ট করবে, তাদের সাথে পরিচিতি লাভ করবে, তাদের ভিডিওতে কমেন্ট করবে, শেয়ার করবে, রিয়াকশন দেবে, সমস্তটা তাদের সাথে যুক্ত থাকবে। আর তারা ভালোবেসে তোমার ভিডিওতে এসে স্টার দিয়ে যাবে। এটা কিন্তু এইখানেই থেমে নেই, এখান থেকে শুরু তোমার পথ চলা। এবার বলবো অন্য চ্যাপ্টার। এবার যখন তোমার স্টার সেন্ডাররা তোমার ভিডিওতে, তোমার একটা রান্নার ভিডিওতে স্টার দিয়েছে, এবং স্টার দিলে ফেসবুকের অ্যালগরিদম কি বুঝবে যে তোমার ভিডিওতে কিছু একটা প্রোডাক্ট আছে যার জন্য তুমি স্টার পেয়েছো। ফেসবুক তখন তোমার ভিডিওটা আরেকজনের কাছে সাজেস্ট করবে। হ্যাঁ, এই সাজেস্ট যখন হতে শুরু করবে তোমার ভিডিও, তখন অলরেডি তোমার ভিডিওতে ভিউ আসা স্টার্ট হবে। আর স্টার সেন্ডাররা তোমাকে তখনই স্টার দেবে যখন তোমার পোস্টে কিছু কমেন্ট তারা দেখতে পারবে। কেন? তারা বিনা কারণে তোমাকে স্টার দেবে না, তোমার ভিডিওতে কমেন্ট থাকতে হবে, সেখান থেকে দুটো একটা বন্ধু পেতে পারে তারা। ধৈর্য নিয়ে এগোতে হবে, সেটা তোমার একদিনও হতে পারে আবার 1 বছরও এক বছর লাগবে না, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, সেটা কিন্তু রাইট প্রসেসে। আর সঙ্গে তোমার পরিবারটাও বড় করতে হবে, আর পরিবার বড় করলে ভিউ অটোমেটিক চলে আসবে। তার জন্য যারা স্টার সেন্টার আছে তাদের সঙ্গে পরিবারের সঙ্গে একটু আনাগোনাও করা দরকার। হ্যাঁ, স্টার সেন্টারের সাথে আনাগোনাও করতে হবে, মানে এই লাইক কমেন্ট করতে হবে ছেড়ে দিলাম আমি ভাইরাল হলাম না।
তাদের সাথে তাদের পোস্টে কমেন্ট করতে হবে, গঠনমূলক মানে সুন্দর প্রশ্নগুলো comment করে করতে আসতে হবে, হবে। যেটা দেখে হ্যাঁ। তারও ভালো লাগবে। সে একটা কোনো কিছু একটা কমেন্ট করলে তখন সেই হিসাবে তারা আবার আরেকজন এসে সেই কমেন্টটা দেখবে। দেখবে। ফলে কি হলো, তোমার জিনিসটা সাবজেক্ট পাই দেখলো, পড়াটাও দেখলো, তখন মনে হবে ওর আইডি থেকে একটু আমি দেখে আসি। এবার আইডিতে গিয়ে দেখছে আবার ভালো ভিডিও নেই, ভালো তাহলে হবে? দরকার নেই। আমার মনে হলো তোমার কথা শুনে, সেটা হচ্ছে যদি আমি ভালো গঠনমূলক কমেন্ট দেখে আমি তোমার কাছে গেলাম, হুম। গিয়ে তোমার আইডি তো ঢুকলাম, দেখা গেল যে ভিডিওটা চলছে না, ভালো নেই, আমি কিন্তু একবার চালিয়েও দেখলাম, তাতে কিন্তু আমার কিছু হলো না। কিন্তু এরকম আমার মতন তো অনেকেই আছে, তারা কিন্তু তোমার একে একে তোমার যখন ভিতরে ঢুকবে, তখন কিন্তু একের জায়গায় আরো 10 জন দেখলো, 10টা তো ভিউ বাড়লো, না, ভিউয়ার্স বাড়বে পারবে। এবার কিন্তু তার মধ্যে কি হচ্ছে, এই ভিউয়ার্স বাড়ার ফলে কি হচ্ছে, তোমার কিন্তু একটা জায়গায় এগোচ্ছে, এই নয় যে তুমি ঝট করে উপরে উঠে গেলে। উঠে যাচ্ছে। এইভাবে হ্যাঁ, একটা স্টেপ বাই স্টেপ সেন্টারের বাড়ছে, বাড়ছে বাড়ছে, তার ভিউ জন্য বাড়ছে। তাদের ওখানে গেলে বলে যেটা 10টা ছিল আজকে 50টা হলো। 50টা হলো। কিন্তু তোমাদের যোগাযোগটা ঠিক রাখতে যোগাযোগ হবে। তাদের সাথে এবার রাখতে বলো, হবে। যারা নতুন এসেছে তাদের ক্ষেত্রে তো এটা করলেই, তাহলে আমি ইনকামটা কিসের উপর আছে, ফলোয়ার্সের প্রথম উপরে? না, প্রথম ইনকাম আসবে স্টার থেকে। প্রথম ইনকাম তোমাকে স্টার থেকেই ধরে রাখতে হবে। তারপরে স্টার পড়তে পড়তে যখন তোমার আইডিতে ভিউ আসবে, তখন কন্টেন্ট মনিটাইজেশন থেকে আচ্ছা, একটা তোমাকে অংশে earn যদি করতে ভিউয়ার্স বেড়ে গেল, তুমি যেটা বলছো স্টার হলো না, কিন্তু ভিউয়ার্স বেড়ে গেল প্রচুর, হবে। সেটা তো ভাইরাল হয়ে গেল, সেটা তো ভাইরাল। সেটা ভাইরাল হয়ে গেল। আর যদি ভাইরাল না হয়, তাহলে স্টার থেকে তোমার ইনকাম। স্টার থেকে ইনকাম, আর স্টার পড়লে সেটা তারপরে সেটা গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম। সেটা হচ্ছে অল্প আসছে, হ্যাঁ। স্টারটা হচ্ছে অল্প। না, স্টার something একেবারে কিছু অল্প ওরা নয়। অল্প না হলেও মানে হ্যাঁ, প্রথম চান্স দেখে মনে হবে যে আমি সেটা অল্প। করতে পেরেছি, হ্যাঁ, সফলতার দিকে এ যাচ্ছে। যাচ্ছ। তারপরে তোমার আসবে ভিউয়ার্স, ভিউয়ার্স। তখন আর তোমার তারপরে আসবে ফলোয়ার্স। তারপরে হচ্ছে ফলোয়ার্স। হ্যাঁ। তুমি ফলোয়ার্স বাড়াও দরকার হলে, যদি না, তোমার ফলোয়ার্স তো ওরকম, অটোমেটিক বেড়ে যাবে। ফলোয়ার্স ওরকম ভাবে বাড়বে না। ফলোয়ার্স বাড়াতে গেলে তোমাকে ভিডিও কন্টেন্ট কোয়ালিটি ভালো রাখতে হবে। মোটামুটি একটা, একেবারে খারাপ কোয়ালিটি দিলে তো হবে না, সুন্দর কোয়ালিটি রাখতে হবে। না, এখন যে ভিডিও করবে তারও তো দেখতে হবে যে আমার ভালো লাগছে কিনা। আমি একটা ভিডিও করলাম, সেই ভিডিওটা আমার কেমন লাগছে, দর্শক নেবে কিনা, কিছুটা নির্ভর করে আমার উপরে, শুধু হ্যাঁ। দর্শক নয়। আমি এক গ্লাস জল উঁচু করে খাবো না মুখ দিয়ে খাবো, সেটা নির্ভর তো আমার উপরে করছে, যে আমি কিভাবে খেলে দর্শক আমাকে ভালোভাবে দেখবে। ভালো, সেটাও বুঝতে হবে। সেটা বুঝতে হবে। তাহলে আমার ভিডিওটাও আমাকে সেইভাবে করতে হবে, যে হ্যাঁ, আমি এইভাবে করলে তুমি নেবে কে? সার্চ সাথে যুক্ত হয়ে যদি তোমার মানে আইডিতে গিয়ে দেখছি কোনো ভালো ভিডিও নেই। মানে এখন সম্পূর্ণ সব লজিক্যাল ব্যাপার আছে। আমরা বিয়ে বাড়িতে যেভাবে খেতে যাই, অল্প অল্প দুটো মুখে নিয়ে আর বাড়িতে বসে একবারে এক মুঠো নিই, তাহলে তোমার নির্ভর করছে কোন জায়গায় কেমন আমার কিভাবে চলতে হবে চলতে তার হবে। উপরে। দারুণ। বাড়ি বসে আমরা হাত দিয়ে মাখিয়ে খাচ্ছি, আর বিয়ে বাড়ি থেকে কাঁটা চামচ দিয়ে ছাড়া খেতে পাচ্ছি না। তা ভিউয়ার্স তৈরি করতে গেলে তোমাকে দেখে নিতে হবে যে আজকে আমি যেভাবে ভিডিওটা করছি, সেই ভিডিওটা সাধারণত আমার দর্শকের সামনে সেভাবে তুলে ধরতে পারছি কিনা। এটা বাড়ির মতন করে তো আর হলে হবে না। একদম যার কোয়ালিটি জন্য আমার ভিডিওটা রাখতে কোয়ালিটিটা হবে। তৈরি করতে হবে, যেটা তোমারও ভালো লাগবে। এছাড়া দর্শক যাতে কিছুটা ওখান থেকে কিছু শিক্ষণীয় জিনিস করলে বেশি ভালো হয়, এটা যাতে এগিয়ে যেতে পারে, যেটা এগিয়ে যেতে পারবে। মানুষ শিখতে পারবে। নাচ করলে নাচ, তোমার অ্যাক্টিং, গান করলে গান, তোমার সুর কিংবা যেরকম দরকার। আর যদি মনে করো না প্রাকৃতিক জিনিস নিয়ে করবো, তাহলে সেই ভিউয়ার যেতে হবে যেটা চোখে লাগবে, তাহলে তোমার মনে হয় এগিয়ে যেতে গেলে একটু তাড়াতাড়ি হবে। এখন হুট করে রাস্তায় দাঁড়ালাম, একটা ফটো তুললাম, ছেড়ে দিলাম, হবে না। কোথায় আমার নাক নেই কোথায় কান নেই, এটা করলে কিন্তু ভিউয়ার্স হওয়া যাবে না। তাই তো বলতে চাচ্ছি। তাহলে তোমার কথা অনুযায়ী আমি এটুকুনি বুঝলাম। দর্শকরা তোমরা যারা এই কথাটা শুনলে, তাদেরকে একটা কথা বলবো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিচে কমেন্টে লিখে যাবে তোমাদের ভালো লাগলো কি লাগলো না, কতটা লাগলো। আরো কিছু যদি জানার থাকে, এই যে আমাদের বাপিদা সব সময় আমাদের উপকারে কে কত ভালো কাজ করবে, তাদের সাহায্য করার জন্য সব সময় তো হাত বাড়িয়ে রয়েছে, দোয়া বাড়িয়ে রয়েছে আন্তরিক ভালোবাসা দিয়ে। তা তোমরা যখন যেরকম ভাবে জানতে চাও, লাইক কমেন্ট শেয়ার করে যাও, আর তোমাদের মনের কথা বলে যাও। সেই অনুযায়ী পাপিদা তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরবে। কি বাপিদা, যাওয়ার আগে আরেকবার ওদেরকে কিছু বলতে যদি চাও, একদম একদম, আমি আছি, সবার পাশে থাকবো, তোমরা সাথে থাকো আর এগিয়ে চলো। আর আমি যে পয়েন্টগুলো তুলে দিলাম, এই পয়েন্টগুলো মেনে কাজ করো, আশা রাখি সফলতা সবাই পাবে। তাহলে দর্শক সবাইকে আবার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে, বাপিদা অনেক কথা আমাদের সামনে বললো, সেটা যাতে সবাই মন দিয়ে যদি করতে পারে, তাহলে আমার মনে হয় সফলতার দিকে এগিয়ে যাওয়া যাবে। আর আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। বাপিদা তাহলে আজকের মতন আসি, অনেক কিছু শিখে গেলাম। আবার আবার আসবো তোমার কাছে, দর্শকদের জন্য নতুন নতুন কিছু স্ক্রিপ্ট তৈরি করে রাখবে, আমরা এসে শুনবো, দর্শকদের আমরা এটাকে দেবো। টাটা।